নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার যোগমায়া আখি। আশা করি আপনারা সবাই ভালো আছেন, ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনাই করি। আজকে একটি বিশেষ ভিডিও নিয়ে এসেছি, সেই নিয়ে আজকে আলোচনা করব। আচ্ছা, কখনো কি আপনারা লক্ষ্য করেছেন সবকিছু স্থির থাকা সত্ত্বেও যেন হঠাৎ জীবনে একটা বদল আসে? একটা হঠাৎ ফোন কল, একটা হঠাৎ সুযোগ আপনার কাছে, হঠাৎ একটা কোনো সিদ্ধান্ত। আর এই যে জিনিসগুলো যে আসে আমাদের আমাদের জীবন কিন্তু আর আগের মতন থাকে না। কাজে জ্যোতিষশাস্ত্রে বলে এই হঠাৎ শব্দটির পিছনে রয়েছে একটা সময় কাজ করে। এই যে হঠাৎ কথাটা, এর কিন্তু একটা পিছনে অন্য কিছু কাজ করে। সেটা কি, সেটাই জানতে হবে। আর সেটা নিয়ে কিন্তু আজকের ভিডিও। এই হঠাৎ শব্দটার পিছনে যে শক্তিশালী ছায়া গ্রহ কাজ করে তার নামই হলো রাহু। বর্তমানে রাহু কিন্তু অবস্থান করছে শতভিষা নক্ষত্রে। আর এটি একটি এমন সময় যখন ভাগ্যের দরজা কিন্তু খুলে যায়, আবার এমনও হয় বিভ্রান্তির অন্ধকারে কিন্তু থেকেও যেতে পারে। তবে আজ এই ব্যাপার নিয়ে কিন্তু আমরা গভীরে যাব, বুঝবো জীবনে কি কি ঘটতে পারে। প্রথমে বলবো শতভিষা, মানে হচ্ছে রহস্যময় একটি নক্ষত্র যাকে আমরা বলতে পারি। এই নক্ষত্রের শক্তি যেমন রহস্যময় তেমনি বলবো নিরাময়কারী এবং প্রযুক্তি নির্ভর। এবং এটি কুম্ভ রাশির কিন্তু অন্তর্গত। এবং আকাশে এমন একটা অঞ্চল না যেখানে সত্য কিন্তু গোপন রাখা যায় না। মানে যে কোনো সত্য কিন্তু তার রহস্য কিন্তু ভেদ হয়ে যায়। সে যদি গোপন রাখার আপনি চেষ্টা করেন, কোনোভাবেই কিন্তু রাখতে পারবেন না। কোনো না কোনোভাবে কিন্তু সত্যতা প্রকাশ পেয়ে যাবে। কাজে গোপনীয়তা বা গোপনীয়তা কিন্তু থাকে না। এই নক্ষত্রের মানুষেরা না খুব একা থাকতে পছন্দ করে এবং এটা নিজের ভিতরে না শক্তি খুঁজে পেতে চায় এবং শক্তি খুঁজে পাওয়ারও কিন্তু চেষ্টা করতে থাকে। এবং আর এই রাহু যখন না এখানে প্রবেশ করে তখন পরিবর্তন হঠাৎ দ্রুত গভীর হয়ে কিন্তু আসে। কাজেই রাহু কিন্তু আলো নয়, রাহু হলো ছায়া। সে নিয়ম মানে না, সীমাও কিন্তু মানে না। আর সে আপনাকে এমন জায়গায় পৌঁছে দেবে না আপনি যেটা কখনো আগে ভাবেননি। এবং আপনাকে এমন স্বপ্ন দেখাবে, এমন বড় বড় উচ্চ আকাঙ্ক্ষা আপনাকে দেবে না, হয়তো এমন জায়গায় আপনাকে পৌঁছে দেবে না যেটা কোনোদিন আপনি স্বপ্নেও কিন্তু ভাবতে পারেননি বা কল্পনাতেও আপনার আসেনি। কাজেই যদি আপনি প্রস্তুত আবার না থাকেন তাহলে কিন্তু বিভ্রান্তিও কিন্তু তৈরি হয়ে যাবে। কাজেই প্রস্তুত আপনাকে থাকতে হবে। রাহু যেমন উপরে তোলে তেমনি আবার ধপাস করে কিন্তু মাটিতেও ফেলে দেয়। কাজেই সদা সতর্ক কিন্তু আপনাকে হয়ে চলতে হবে। কাজে এই যে রাহু যে শতভিষা নক্ষত্রে কোন কোন রাশির জন্য কি হতে চলেছে এবং কতটা তাদের সদা সতর্ক থাকতে হবে সেই বিশেষ আলোচনা করব। প্রথমেই বলবো মেষ রাশি। দেখুন, আগুনের মধ্যে দিয়ে কিন্তু উত্থান এই রাশি। এই মেষ রাশির ভিতরে কিন্তু আমি বলবো আগুন আছে। এই মানুষ মানে ভীষণ কঠিন হয় এবং ভীষণ মনোবল কিন্তু এই রাশির প্রচন্ড শক্ত হয়। সেইখানে যদি রাহুর প্রবেশ করে ঘটে, যদি রাহু সেখানে ঢোকে, সেখানে কিন্তু সেই আগুনটাকে কিন্তু আমি বলবো আরো উস্কে দেবে। কাজেই হঠাৎ বড় কোনো সুযোগ আপনার সামনে আসবে এবং বিদেশে সংযোগ বাড়বে, নতুন প্রজেক্ট, নতুন দায়িত্ব, নতুন ব্যবসা, সবই কিন্তু নতুন নতুন। কিন্তু মনে রাখবেন রাহু যেমন দ্রুত উপরে তোলে, যেটা আগে বলছিলাম, তেমনি কিন্তু দ্রুত নিচে নামিয়েও কিন্তু ফেলে আবার। কাজেই উপরে যেমন আপনাকে আশা আকাঙ্ক্ষা সব দেখিয়ে আপনাকে একটা জায়গায় পৌঁছে দেবে, এগুলো কিন্তু আসবে আপনার জীবনে। কিন্তু আপনাকে কি করতে হবে, আপনাকে কিন্তু সচেতন সব সময় থাকতে হবে। জানবেন এটা আপনার একটা বড় পরীক্ষা চলছে। কি করবে, আপনার মধ্যে অহংকার বোধকে নিয়ন্ত্রণে আনতে হবে। কেন দেখুন, আমরা যখনই না কোনো কিছু সাফল্যের দিকে এগোই বা সাফল্য পেয়ে যাই, আমাদের মধ্যে কিন্তু অহংবোধ কিন্তু যারা কন্ট্রোল করতে পারে ভালো, কিন্তু যারা কন্ট্রোল করতে পারে না তার জন্য কিন্তু পতন ঘটে। কাজেই বোধকে কিন্তু আপনাকে বেশ কন্ট্রোল করতে হবে এবং যতটা পারবেন স্থিরতা থাকবেন, আপনি স্থির মাইন্ড রাখবেন, তাহলে কিন্তু বলবো জীবনের টার্নিং পয়েন্ট কিন্তু হতে চলেছে। আপনাকে কিন্তু টার্নিং পয়েন্ট কিন্তু দিয়ে যাবে রাহু। কাজেই মাথায় রাখতে হবে। নেক্সট আসবো যে রাশিটা, সেটা হচ্ছে বৃষ রাশি।
এটি খুব স্থির একটি রাশি। শুধু তাই না, আমি বলবো খুব মানে মাটির মতন একটা শক্ত এবং খুব ধৈর্যশীল একটি রাশি। এই রাশি জীবনে দেখুন, এই যে স্থিরতা যে রাশি বললাম, এই রাশি মানুষের না ভীষণ স্থির হয় এবং খুব ভালো হয়। এবং এদের এই স্থিরতার মধ্যে দিয়ে যদি একটা ঢেউ ওঠে, তখন কি হবে? এই ঢেউ যে উঠবে, ঢেউ তো অবশ্যই উঠলে ভালো, কিন্তু সেটাকেও কন্ট্রোল করতে হবে। কি হবে? হঠাৎ আপনার দেখবেন আপনি একটা কোনো বড় সড়ো দায়িত্ব পাচ্ছেন, ঠিক আছে, একটা অপ্রত্যাশিত প্রমোশন, যেটা আপনি হয়তো মানে ভাবতেই পারেননি, যে হঠাৎ আপনি প্রমোশনের কথা চিন্তাই করতে পারেন। মানে কর্মজীবনে একটা উন্নতি থাকবে প্রবল, সেটা প্রমোশন হোক, যাই হোক, কর্মজীবনে উন্নতি থাকবে হঠাৎ, যেটা আপনি আশাই করেননি। এবং অথবা দেখা যাবে ব্যবসায় এমন একটা লাভ যেটা আপনি আগে কখনো ভাবেননি, যে এই লাভ করলাম ব্যবসায়, যেটা আমি এতদিন করতে পারিনি। কাজেই শুধু তাই না, আপনি পারিবারিক সহযোগিতাও প্রচুর পাবেন, কিন্তু আপনাকে ধৈর্য নিয়ে এগিয়ে যেতে হবে, মস্তিষ্ক শান্ত রাখতে হবে। এবং এমনি তো খুব শান্ত থাকে, কিন্তু দেখুন রাহু আসবে যখন, এগুলো আনবে, তখন তো এমনিই ঢেউয়ে আপনার মন তো উথাল পাতাল করবে। কাজে খুব ধৈর্য ধরতে হবে, বুদ্ধিমত্তা করে কিন্তু চলতে হবে। এমনি আবার বলবো বিষ রাশির জন্য, আমি বলবো এই যে বিষ রাশির যে কথাটা বলছিলাম, যে বুদ্ধি করে চলতে হবে, এই বিষ রাশির মনেও কিন্তু একটা অহংকার, ঈর্ষা ভাব, এগুলো কিন্তু আসবে, এগুলো কিন্তু বেশ সক্রিয় হয়ে উঠবে। কাজে চুপচাপ আপনাকে থাকতে হবে। গোপন শত্রুও কিন্তু আপনার বাড়বে, তারাও কিন্তু সক্রিয় হয়ে উঠবে আপনাকে কোনো না কোনোভাবে কিন্তু ক্ষতি করার। কিন্তু আপনাকে চুপচাপ থাকতে হবে এবং নিজেকে সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। কাজে চুপ যত থাকবেন, সাফল্যের দোরগোড়ায় কিন্তু আপনি পৌঁছে যাবেন। নেক্সট যে রাশিটি বলবো সেটা হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশি, এটি কিন্তু এই যে নক্ষত্রটি কথা বলছি আমি, রাহু যেখানে উপস্থিত থাকছে সেটা হচ্ছে শতবিশা নক্ষত্র কিন্তু এই কুম্ভ রাশির। আর এই রাহু এখানে যদি থাকে, তাহলে কিন্তু জীবনে গভীর পরিবর্তন কিন্তু আসতে চলেছে, অনিবার্য আসবেই। কাজেই কুম্ভ রাশি জাতক জাতিকাদের জীবনে কিন্তু আমি বলবো রাহু কিন্তু এখানে একটা গভীর থেকে গভীর পরিবর্তন আনবে। আপনি হয়তো এমনও হতে পারে আপনি নিজের পরিচয় নতুন ভাবে আপনি কিন্তু খুঁজে পাবেন, নতুন লক্ষ্য থাকবে আপনার, নতুন স্বপ্ন থাকবে, নতুন দিশা থাকবে। কাজে কুম্ভ রাশিরা প্রস্তুত হন। কিন্তু হঠাৎ আবার অর্থ প্রাপ্তিও রয়েছে, এমন জনপ্রিয়তা আপনি লাভ করবেন যার ফলে কিন্তু আপনার মানসিক অস্থিরতা কিন্তু বেরিয়ে যাবে। এই সময় আমি কুম্ভ রাশিকে একটা কথাই বলবো, মেডিটেশন করুন, ধ্যান করুন, ধ্যানের মধ্যে নিজেকে রাখুন, তাহলে কিন্তু আপনি বলবো এই যে কঠিন সময়গুলো আসবে, যে অস্থিরতা ভাবগুলো থাকবে, সেগুলো কিন্তু আপনাকে নিজেকে কন্ট্রোল করতে হবে। কোন কোন ক্ষেত্রগুলোকে প্রভাবিত করে সেটা একটু বলে নিই। রাহু শতবিষয় থাকলে কিন্তু বিশেষভাবে সক্রিয় হয় হচ্ছে প্রযুক্তি, ডিজিটাল প্ল্যাটফর্মগুলো, ইউটিউব, সোশ্যাল মিডিয়া, এবং যারা মেডিকেল এবং গবেষণা লাইনে রয়েছেন তাদের জন্য কিন্তু ভীষণ ভালো হবে। বিদেশে সংযোগ কিন্তু বাড়বে, এগুলো কিন্তু ভীষণ ভালো চলবে এবং ভালো হবেও। এবার আসবো প্রতিকার। দেখুন রাহু মানে কিন্তু ভয় পাওয়ার কিছু নেই। কাজে কি করতে হবে আপনাকে? প্রত্যেক শনিবার করে হোক, যদি রোজ পারেন রোজ করবেন, দরকার নেই, যদি যারা পারবেন না তারা শনিবার করে করুন। প্রত্যেক শনিবার 108 বার করে ওং রাহুবে নব এটি পাঠ করুন, ওং রাহুবে নব, এবং কালো তিল দান করুন, এবং নিজেকে মিথ্যে এবং প্রতারণার হাত থেকে আপনি নিজেকে দূরে রাখুন। এবং যত সৎ থাকবেন তত কিন্তু রাহু বেশি ভালো ফল কিন্তু আপনাকে দেবে। জীবনে কিছু মুহূর্ত থাকে যেখানে কিন্তু সিদ্ধান্ত ছোট, কিন্তু তার ফলাফল কিন্তু বিশাল থাকে। কাজেই রাহু শতবিষয়ে সেই সময়গুলোরই একটি সময়। বিশেষ করে আমি বলবো মেষ, বৃষ, কুম্ভ এই রাশিগুলো কিন্তু ভাগ্যের দরজা কিন্তু খুলতে পারে। কাজেই মনে রাখবেন, সুযোগ এলে প্রস্তুতও কিন্তু আপনাকে থাকতে হবে। কাজেই আপনি যদি প্রস্তুত থাকেন তাহলে এই ভিডিওটি আমি বলবো অবশ্যই আপনাকে কিন্তু ভাবাবে, এবং যদি আপনি ভাবেন তাহলে কিন্তু অবশ্যই বলবো একটি লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে, এবং আপনার রাশি এই 3টে রাশির মধ্যে আছে কিনা সেটা আমাকে অবশ্যই কমেন্টসে লিখে জানাবেন। এই যাত্রাপথ শুধু আপনার না, আমারও থাকবে, এই যাত্রাপথে আমিও সামিল থাকবো। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।